আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভাই কিটিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব আমাদের সিমের জমিগুলোতে ওষুধ দেওয়া হবে, পোকের ওষুধ এবং পচার ওষুধ। কী কী ওষুধ দিয়ে আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব, আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টানে দেখতে থাকে। আসলে ইদানিং কাজের চাপ প্রচুর বেড়ে গেছে, কারণ হচ্ছে আমাদের প্রতিদিনই প্রায় সিম তোলা হচ্ছে কেরালাতে সিমটা, এরপরে প্রতিদিনই ওষুধ দেওয়া লাগতেছে, টমেটো তোলা হচ্ছে। এবার আমাদের আশনা সিমটা এটা মোটামুটি লেগে গেছে, প্রতিদিন একদিন পরে পরে তোলা হচ্ছে। যাই হোক, সব মিলে ইদানিং কাজের চাপ প্রচুর। তারপরে গরুর কাজও করা লাগে, গরুর কাজ তো বাধ্যতামূলক করা লাগবেই। যাই হোক, আমি আমাদের প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের কেরালা আশনা সিমটা ওষুধ দেওয়া হচ্ছে এই জমিটাতে। এই জমিটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং খুবই সুন্দর ফুল আসছে এবং সিমও ধরা পড়ছে এই জমিটাতে। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সিম ধরা পড়ছে। এটা আশনা সিম, এই লাল সিম, আমাদের এই দিকে আশনা সিম বলে। যাই হোক, এই সিমটা মূলত লাগানো আষাঢ় মাসে, কিন্তু আমি লাগাইছি প্রায় শ্রাবণ মাসের শেষ দিকে। আর ওই 1 মাস পরে লাগাইছি, 1 মাস থেকে বেশি পরে আমি জমিটাতে সিম লাগাইছি। এত পরে লাগাইছি, তারপরও আলহামদুলিল্লাহ জমিটা অনেক সুন্দর হয়েছে, একদম ভরে গেছে। আসলে আমি প্রথমে ভাবছিলাম জমিটা প্রতিদিন ভরবে না, কিন্তু সঠিকভাবে যত্ন নেওয়ার কারণে জমিটা লতে ভরে গেছে। কারণ সিমের জমিতে যখন লত ভরবে তখন সিম তোলা আল্লাহর রহমতে মুরাদ পাওয়া যায়, বেশি হয় সিম। যাই হোক, দেখতে পাচ্ছেন পচার ওষুধ দেওয়া হচ্ছে জেনেজেব এবং বুম এবং একবেন দেওয়া হচ্ছে পচার ওষুধ। দেখতে পাচ্ছেন জেনেজেব আর একবেনও দেওয়া হয়, কিন্তু আমি এখন দিতেছি বুম আর একবেন। আমি প্রায় সময় জেনেজেব আর একবেন দিই, কিন্তু এখন ওষুধটা বদলাই দিতেছি, বুম আর একবেন দেওয়া হচ্ছে জমিটাতে শুকনা ফসার জন্য। এই ওষুধটা খুবই ভালো একটি ওষুধ সিমের জমির জন্য। আর সিমের জমিতে পোকা আক্রমণ করে বেশি, যাই পোকার জন্য ভালো ওষুধ দেওয়া লাগে এবং 3 দিন পরে ওষুধ দেওয়া লাগে। সিমের ফুল যেহেতু মিষ্টি হয়, তাই পোকা আক্রমণ করে বেশি, তাই 3 দিন পরে ওষুধ দেওয়া লাগে। আসলে আপনাদেরকে আমি ভিডিওতে সব দেখাইতে পারি না, আপনাদের আগেও বলছি, যেহেতু আমার ক্যামেরাম্যান নাই। কারণ আমি যে পোকের ওষুধ 3 দিন পরে কিন্তু এই জমিটাতে দিই, কিন্তু আপনাদেরকে দেখাইতে পারি না, কারণ আমার যেহেতু ক্যামেরাম্যান না দিয়ে তোমরা পারি আপনাদের দেখানোর চেষ্টা করি। যাই হোক, দেখতে পাচ্ছেন কেরালা যাতে সিমের জমিটাতে পোকের ওষুধ দেওয়া হচ্ছে। রুস্টার দিতেছে আমি, রুস্টার ওষুধটা 37 সিসি একটা ওষুধ, খুবই ভালো একটি ওষুধ। এবং সাথে আমি লাল মাকড় ওষুধ দিয়ে দিচ্ছি, এটা হতে লিকার ওষুধটা খুবই ভালো, এবং কৃষক বন্ধু গুঁড়া পোকের ওষুধ একসাথে দিয়ে দিচ্ছি। আর যে আপনারা শুধু পোকের জন্য ওষুধ দিলে রুস্টারের সাথে মামিকটিন এবং বেনজুয়ের যে প্যাকেট আছে 25 টাকা গুঁড়া প্যাকেট, আপনার ভালো কোম্পানির দিকে সাথে দিয়ে দিবেন 2টা করিয়া। রুস্টারের সাথে দিলে খুবই কাজ হবে, পোকের জন্য খুবই ভালো একটি ওষুধ রুস্টার। এটার সাথে আমি এখন দেওয়া হচ্ছে না, কারণ আমার যেহেতু কৃষক বন্ধু এবং মা করে ওষুধ দেওয়া হচ্ছে, তাই আমি সাথে আমি বেনজুয়ের যে প্যাকেটগুলো আছে 5W এই ওষুধটা দিছি না। কারণ হচ্ছে গিয়া যেহেতু কৃষক বন্ধু আর লিকার সাথে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন কেরালা সিমটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সিম জমিটাতে ধরছে, এবং আমি প্রায় প্রতিদিনই 60-70 কেজি তোলা হচ্ছে জমিটা থেকে। রেটও মোটামুটি ভালো, প্রায় 100 টাকা কেজি বিক্রি করতেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে কেরালাতে সিমটা। আসলে ইদানিং কাজের চাপ বেশি হওয়ার কারণে অন্য কোনো কাজ আমি করতেই পারি না। আমার টমেটো জমিতে অনেক কাজ, আমাদের নতুন টমেটো জমিটা লাগাইছি, মাশাআল্লাহ এই জমিটা অনেক সুন্দরভাবে বেড়ে উঠতেছে জমিটা। তাই জমিটা তো কাজ করতে পারতাছি না, কারণ হচ্ছে গিয়া আর আমি আমার জমিতে ওষুধ আমি নিজে সবসময় দিই, আমি কাউরে দিয়ে আমার কোনো জমিতে ওষুধ দেওয়াই না। কারণ আমি আমার জমিগুলোতে নিজে ওষুধ দিতে ভালো পাই, এবং নিজে ওষুধ দিলে আপনি ভালো করে ওষুধটা দেওয়া যায়। তাই আপনি যে কোনো অন্য কাজ আপনি কাজের লোক দিয়ে করাতে পারবেন, কিন্তু ওষুধটা আপনি যখন কৃষিকাজ করবেন নিজে দেওয়ার চেষ্টা করবেন, কারণ ওষুধটা ভালোভাবে দেওয়া লাগে। কারণ আপনার এখন যে ফসলগুলো আমরা ফলাই সম্পূর্ণ ওষুধের মাধ্যমে, ওষুধ যত ভালোভাবে দিতে পারেন, সঠিকভাবে দিতে পারে আপনার কৃষি ভালো ফলবে। আর আপনি সঠিকভাবে ওষুধ দিতে পারবেন না, আপনার কৃষিও ভালো ফলবে না। যাই হোক, তাই এই জন্য আমি নিজে ওষুধ দেওয়ার চেষ্টা করি, কাউকে দিয়ে ওষুধ দেওয়াই না। আর প্রায় প্রতিদিনই ওষুধ দেওয়া লাগতেছে, কারণ টমেটো জমিতে ওষুধ দেওয়া লাগে, সিমের জমিতে ওষুধ দেওয়া লাগে। আসলে কেরালা জাতের সিমের জমিটাতে 4 ড্রাম 5 ড্রাম ওষুধ লাগে। এরপরে যে আশনা সিমটা এটার মধ্যে 3 ড্রাম 4 ড্রাম ওষুধ লাগে। এরপরে টমেটো জমিতে 4 ড্রাম ওষুধ লাগে। সব মিলাইয়া সারাদিন ওই
ওষুধ দেওয়া এবং সিম তোলা এবং বিক্রি করা, টমেটো তোলা, টমেটো বিক্রি করা, এই নিয়ে চলে যায় আমাদের দিন। আসলে এবারে বছরটা কি বলবো, মানে সবজির দামে তো বেশি, যারা কিছুটা ফলাইতে পারছে আল্লাহর মতো অনেক লাভবান হয়েছে। কারণ হচ্ছে এবারে রেটটা খুবই বেশি। এখন পর্যন্ত সিম 100 টাকা কেজি, এখন সিম 30 টাকা 40 টাকা থাকবার কথা, এই জায়গার মধ্যে 100 টাকা কেজি সিম বিঘে। টমেটো 40 টাকা 50 টাকা থাকবার কথা, এই জায়গায় টমেটো বিঘে 100 টাকা কেজি, 100-110 টাকা কেজি বিঘে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুস্থ থাকি এবং কৃষি কাজগুলো করতে পারি এবং কৃষি ভালো ফলাইতে পারি। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা যে যে কর্মস্থলে আছে আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে। এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মতো আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।